প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে নতুন একটা খবর নিয়ে আমাদের মেগাস্টার শাকিব খানের নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন আমাদের মেগাস্টার শাকিব খান অভিনীত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে সিনেমাটা মুক্তির অপেক্ষায় রয়েছে তার নাম হলো তাণ্ডব, এবং এই সিনেমাটা পরিচালনা করছেন রায়হান রাফি। আপনারা জানেন যে রায়হান রাফির এর আগেও একটা সিনেমা আমাদের ব্যারিস্টার শাকিব খান অভিনয় করেছেন, যেটার নাম ছিল তুফান, এবং সেটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট হয়েছিল। বিষয়টা এমন একটা ছিল যে তুফান সিনেমাটা যখন আমাদের ম্যাগাস্টার শাকিব খান অভিনয় করছিলেন রায়হান রাফির, তখন রায়হান রাফি এই সিনেমাটা নিয়ে খুব বিষয়টা হলো ওটাকে কি বলে, লোকচক্ষুর অন্তরালে ছিলেন, এবং শুটিং স্পটে অনেক কড়াকড়ি ছিল কেউ যাতে মোবাইলে কোনো ছবি না তুলতে পারে, এবং শাকিব খানের লুক কি হবে, এখানে আরও কারা কারা আর্টিস্ট হিসাবে আছেন, সাপোর্টিং ক্যারেক্টারে কারা আছেন, ভিলেন হিসেবে কারা আছেন, সেটা কিন্তু কেউ জানতে পারছিল না। এবং আগাগোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত একটা মানে হিডেন অবস্থায় কিন্তু সিনেমাটা শুটিং হয়েছিল, এবং শেষ হয়েছিল। এবং সিনেমাটা রিলিজের আগে আগে শাকিব খানের লুক, অন্যান্য ক্যারেক্টার লুক প্রকাশ করেছিল। সেক্ষেত্রে এটার কিন্তু আমরা ধরে নিয়েছি যে তাণ্ডব সিনেমাটাও কিন্তু সেরকমভাবে শ্যুট হবে। আর আপনারা তো জানেন প্রিয় বন্ধুরা, বর্তমান সব জায়গার চলচ্চিত্রে, বিশেষ করে হলিউড, বলিউড, তারপরে আমরা তামিল, তেলুগে, প্রত্যেকটা মানে বড় বড় যেসব সিনেমা নির্মাণ হয় সেসব জায়গায় কিন্তু ক্যারেক্টার লুক, অর্থাৎ নায়কের যে লুক থাকে, তারপরে নায়িকা থাকেন, কে থাকেন, তারপরে ভিলেনের লুক থাকেন, এইগুলো কিন্তু খুব গোপন রাখা হয়, এবং ছবি রিলিজের আগ পর্যন্ত কিন্তু লুক রিভিল করা হয় না। হয়তো কোনো পোস্টারের মাধ্যমে বা কোনো টিজারের মাধ্যমে সেটা কিন্তু লুকটা রিভিল করা হয়। কিন্তু আমরা কি দেখছি প্রিয় বন্ধুরা, তাণ্ডব সিনেমা সে শুরু থেকেই কিন্তু আমরা কিন্তু রায়হান রাফিকে উল্টো পথে হাঁটতে দেখছি। যে রায়হান রাফিকে আমরা জানতাম যে তিনি সবসময় নিরিবিলি কাজ করতে পছন্দ করেন, সবকিছু হিডেন রাখতে পছন্দ করেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন, কিন্তু সেই রায়হান রাফির পরিচালনায় তাণ্ডব সিনেমা আমরা কি দেখছি? আমরা দেখছি ছবির একের পর এক ফুটেজ লিক হচ্ছে। কখনো রোমান্টিক সিন লিক হচ্ছে দৃশ্য, আবার কখনো গানের শুটিংয়ের দৃশ্য লিক হচ্ছে। শুধু স্টিল ছবি না প্রিয় বন্ধুরা, মজার ব্যাপার হলো কি, ভিডিও লিক হচ্ছে। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে, এবং সাকিবিয়ানদের মধ্যে কিন্তু ব্যাপক একটা সমালোচনার জায়গা তৈরি হয়েছে যে রায়হান রাফি এটা কি করছে, আমাদের সুপারস্টারের লুকটা কেন তিনি আগেভাগে রিভিল করলেন, এবং তিনি এই যে শুটিংয়ের দৃশ্যগুলো যদি এভাবে মানুষ পাবলিকলি দেখে ফেলে, এটা তো সিনেমা ব্যবসার উপর একটা প্রভাব বিস্তার করবে। এটা কিন্তু আমাদের সকল যারা সাকিবিয়ানরা আছেন তারা বলছেন, এবং নেটিজেনরা বলছেন, এবং সিনেমা বোদ্ধা দর্শক সবাই বলছেন। কিন্তু এখন আমরা কি শুনতে পেলাম প্রিয় বন্ধুরা, আমরা একটা কথা শুনলাম যেটা শুনে আসলে আমিও অবাক হয়ে গেলাম ব্যক্তিগতভাবে। সেটা হলো রায়হান রাফি নাকি এটা তার একটা প্রচারণারই একটা অংশ। কারণ আমাদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাকিব খানের, আমাদের মেগাস্টারের যে বরবাদ নামে একটা সিনেমা রিলিজ পেয়েছিল, এবং সেটার হাইপ কিন্তু এখন পর্যন্ত চলছিল। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, তুফান সিনেমার ব্যবসা কিন্তু বরবাদ সিনেমা ওভারটেক করে বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ হাইয়েস্ট গ্রসিং কোনো যদি ফিল্ম হয়ে থাকেন সেটা হলো বরবাদ, যেটা আগে ছিল তুফান। অর্থাৎ তুফানের রেকর্ড ব্রেক করেছেন বরবাদ। এখন সেই বরবাদের হাইপটা যাতে নষ্ট হয়ে যায়, এবং মানুষ জানি বরবাদ থেকে মুখ ঘুরিয়ে তাণ্ডবের দিকে চলে আসে, এই কারণেই নাকি রায়হান রাফি ইচ্ছে করেই, রায়হান রাফি আর তার টিম এই ছবিগুলো লিক করেছে, এই দৃশ্যগুলো লিক করেছে প্রিয় বন্ধুরা। আসলেই মানে আমি অবাক হয়ে গেলাম। যেখানে তিনি এর আগের ছবিতে চেষ্টা করেছেন লিক যাতে কোনো দৃশ্য না হয়, অথচ তার পরের ছবিতেই তিনি
ছবি নিজে ইচ্ছা করে নাকি লিক করে দিয়েছেন, দৃশ্যগুলো লিক করেছেন, এটা আমি আসলে ভেবে পাচ্ছি না। বিষয়টা আসলে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটাও আমাদের জাস্টিফাই করা দরকার। আমরা তো সবকিছুই শুনছি। আসলে কোনো কিছু যে মানে এটা যে কেন হচ্ছে বা রায়হান রাফি আদৌ এটা করছে কিনা, এটা কিন্তু আমরা প্রিয় বন্ধুরা জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাধারণত কোনো হাই বাজেটের সিনেমা সাধারণত এরকমভাবে আমার মনে হয় ফুটেজ লিক হওয়া ঠিক না। কারণ এতে কিন্তু দর্শকদের কৌতূহল নষ্ট হয়ে যায় প্রিয় বন্ধুরা। আর আপনারা তো জানেন যে সাবিলা নূরকে নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল যে সাবিলা নূরের সাথে আমাদের মেগাস্টার শাকিব খানকে মানাবে কি মানাবে না সেটা নিয়ে কিন্তু নেটিজেনরা, সাকিবিয়ানরা দ্বিধান্বিত অবস্থায় ছিলেন। সেই সাবিলা নূরের সাথে রোমান্টিক দৃশ্যগুলো যদি এভাবে একের পর এক লিকড হতে থাকে, তাহলে কিন্তু জনগণ যে মানে দর্শকরা যে আগে থেকেই সাবিলা নূরের সাথে শাকিব খানের কেমিস্ট্রিটা কেমন হয় সেটা কিন্তু দেখে ফেলছে প্রিয় বন্ধুরা। এটার একটা নেগেটিভ প্রভাব কিন্তু সিনেমা ব্যবসার উপর পড়তে পারে। আমি মানে ব্যক্তিগতভাবে আমার ধারণা, রায়হান রাফি যদি ইচ্ছে করে এটা করে থাকে, তাহলে আবার সেটা তার সিনেমার উপর নেগেটিভ কোনো আসর না পড়ে। অর্থাৎ তিনি যেটা ভালোর জন্য করেছেন সেটা পরবর্তীতে খারাপ না হয়ে যায়। আমার ধারণা এটাই হতে পারে প্রিয় বন্ধুরা। কারণ এভাবে যদি একের পর এক দৃশ্য মানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা যে আশাটা করছি যে বরবাদ দের রেকর্ড তাণ্ডব ব্রেক করবে বা তাণ্ডব বাংলাদেশের প্রথম ১০০ কোটি ক্রসিং সিনেমা হবে, সেটা কিন্তু নাও হতে পারে প্রিয় বন্ধুরা। যাই হোক, আমার এটা ব্যক্তিগত মতামত প্রিয় বন্ধুরা। আপনারা কি মনে করেন যে এই যে দৃশ্যগুলো একের পর এক লিকড হচ্ছে, এটা কি মানে তাণ্ডব সিনেমার উপর কেমন প্রভাব পড়বে? পজিটিভ প্রভাব পড়বে নাকি নেগেটিভ প্রভাব পড়বে? সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্স হলো স্বাধীনতার জায়গা, স্বাধীনভাবে মতামত দেওয়ার জায়গা। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর কি বলবো প্রিয় বন্ধুরা, এটাই আজকে আমার কথার বিষয় ছিল। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শাহজাহান শিকদার আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল দেখা হবে শাকিব খানের নতুন কোনো খবর নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব বাটনের চাপ দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।